স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের ক্লাস 9-এর যে লাইফ সায়েন্সের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, জীবন ও তার বৈচিত্র্য। এইটার যে প্রথম পার্টটা রয়েছে, যে তোমাদের জীবনের উৎপত্তি, মানে আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেখানে জীবনের উৎপত্তি মানে প্রাণের উৎপত্তি কিভাবে হয়েছে। তো সেটা তোমাদের বুঝতে অনেকের অসুবিধা থাকে। তো গল্পের মতো বলছি, শুনে নাও এবং বুঝে নাও। আশা করছি একবার শুনলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আজ থেকে কোটি কোটি বছর আগে কি ছিল না, আমাদের পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে সেটা জানার জন্য প্রথমে বুঝতে হবে যে সূর্য থেকে কিছু অংশ, ঠিক আছে, সেখান থেকে কিন্তু পৃথিবীও কিন্তু জ্বলন্ত আমাদের আগুনের গোলার মতো ছিল। এখনকার পৃথিবীর মতো কিন্তু ছিল না। তখন কিন্তু একদম আগুনের গোলা ছিল, পৃথিবী ছিল একদম আগুনের গোলা। কারণ সূর্যের আগুনের যে গোলা, সেখান থেকে একটা অংশ এসে আমরা জানি পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো সেখানে আগুনের গোলা প্রথমে ছিল এবং সেটা আস্তে আস্তে দেখা গেল যে শান্ত হচ্ছে, মানে সেখানে আস্তে আস্তে সেই আগুনের গোলা থেকে সেই উষ্ণ যে ব্যাপারটা, সেখান থেকে আস্তে আস্তে শীতল পরিবেশ তৈরি হতে শুরু করলো। তো যখন শীতল পরিবেশ তৈরি হতে শুরু করলো, তখন কিন্তু আমাদের যে বাতাস বলো বা বায়ুমণ্ডল বলো, যেখানে সমুদ্র বলো, সেইগুলো কিন্তু আস্তে আস্তে উৎপত্তি হতে শুরু করলো। এবার তোমরা বলবে যে যখন বাতাস তৈরি হলো বা বায়ুমণ্ডল তৈরি হলো, তখন প্রচন্ড পরিমাণে এখনকার পরিবেশের মতো কিন্তু একদমই ছিল না। একদম উষ্ণ একটা উত্তপ্ত পরিবেশ ছিল এবং সেখানের পরিবেশে প্রচুর বজ্রপাত হতো। সেখানে আস্তে আস্তে মেঘের সৃষ্টি হলো, বৃষ্টিপাত শুরু হলো এবং বৃষ্টির পরে পরে আস্তে আস্তে আমরা দেখলাম জলাভূমি তৈরি হতে শুরু করলো, মানে সমুদ্র, ঠিক আছে। এবং সেই সমুদ্র কিন্তু প্রচন্ড উত্তপ্ত ছিল, ঠিক আছে। এবার দেখো, সেখানকার পরিবেশে অবশ্যই মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না। কি কি ছিল তাহলে তখনকার পরিবেশে? যে নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, কার্বন ছিল, এইগুলো ছিল। তো এইগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করে, মানে নিজেদের মধ্যে এরা জুড়তে শুরু করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করতে শুরু করে। তাহলে প্রথম প্রশ্ন, যে তখনকার পরিবেশে কি অনুপস্থিত ছিল? সেটা হচ্ছে মুক্ত অক্সিজেন কিন্তু অনুপস্থিত ছিল, ঠিক আছে। এবং নাইট্রোজেন, হাইড্রোজেন, আমরা বললাম কার্বন, এইগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করলো? তা প্রথমত হচ্ছে জল। জলের সংকেতটা কি? H2O, ঠিক আছে। এইগুলো উৎপন্ন করেছিল। NH3, ঠিক আছে, NH3 মানে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করলো। তারপর হচ্ছে CH4 মানে হচ্ছে মিথেন উৎপন্ন করলো, ঠিক আছে। এইগুলো আস্তে আস্তে পরিবেশে তৈরি হতে শুরু করলো। এরপর আমি প্রথমেই বললাম যে তখনকার পরিবেশে সমুদ্র একদম মানে তপ্ত একদম পরিবেশ, মানে উত্তপ্ত পরিবেশ, একদম গরম। আর যে সমুদ্রের জল সেটা একদম উষ্ণ মানে গরম ছিল, ঠিক আছে। এবার আমরা বললাম যে বিভিন্ন জৈব অণুর কথা বলবো, মানে কি? জৈব অণু যেগুলো থেকে আমাদের জীবনের উৎপত্তি হয়েছে, সেগুলো ছোট ছোট জৈব অণু এবং সেইগুলো জুড়ে জুড়ে আস্তে আস্তে বড় বড় জৈব অণু। সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে কোষ, মানে আমাদের দেহ তৈরি হয়েছে যে কোষ দিয়ে, সেইগুলো তৈরি হয়েছিল এবং তারপরে আস্তে আস্তে আমাদের জীবের সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো গরম তরল স্যুপটা কি? তখনকার পরিবেশে আমি আগে বললাম যে তখন কিন্তু একদম জলটা উষ্ণ ছিল, গরম ছিল। তো স্যুপ কি রকম হয় বলো? যে একটা তরলের মধ্যে, গরম তরলের মধ্যে আমরা দেখি বিভিন্ন, সেটা চিকেন হতে পারে, সেটা ভেজিটেবলস হতে পারে, সেগুলো ভেসে বেড়ায়, তাই না? স্যুপে আমরা দেখি, খাই যখন, একটা তরল মতো থাকে এবং তার মধ্যে বিভিন্ন যে বিভিন্ন ভেজিটেবলস গুলো রয়েছে, সেগুলো যেন মনে হয় ভেসে রয়েছে। তো ঠিক সেরকম তখন সমুদ্রের যে জল সেটা প্রচন্ড উষ্ণ ছিল, মানে গরম ছিল। তার মধ্যে এই যে জৈব অণুগুলো বললাম, সেইগুলো কিন্তু ছিল, তার জন্য সেই ব্যাপারটাকে বলছে গরম তরল স্যুপ। কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী হেলডেন আবিষ্কার করেছে। বিজ্ঞানী হেলডেন আবিষ্কার করেছে গরম তরল স্যুপ, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে
এইটুকু বোঝা গেছে যে কি কি তৈরি হলো, ঠিক আছে। তারপরে এবার যে জৈব অণুগুলোর কথা আমি বলছিলাম, যে ছোট্ট ছোট্ট কণা, ছোট্ট ছোট্ট কণা, সেগুলো জুড়ে জুড়ে বড় কণা তৈরি হতে শুরু করলো। মানে কি, মতিচুরের লাড্ডু দেখেছো তোমরা, ঠিক আছে, ছোট ছোট কণা, সেটা দিয়ে একটা বড় লাড্ডু তৈরি হলো, ঠিক আছে। ঠিক সেরকম ছোট্ট ছোট্ট দানাদার একদম ছোট্ট ছোট্ট অংশ, সেগুলো জুড়ে জুড়ে একটা বড় বলের মতো অংশ, যেটাকে বলে হচ্ছে আমরা ম্যাক্রোমলিকিউল। তাহলে ক্ষুদ্রগুলোকে বলে মাইক্রোমলিকিউল, আর বড়টাকে বলে হচ্ছে ম্যাক্রোমলিকিউল, ঠিক আছে। এবার তাহলে ক্ষুদ্র কি কি তৈরি হলো শোনো। গ্লুকোজ তৈরি হলো, গ্লুকোজ হচ্ছে ক্ষুদ্র অণু, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, নিউক্লিওটাইড তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, তৈরি হয়ে গেল। এবার এইগুলো নিজেদের মধ্যে জুড়তে শুরু করবে এবং বৃহৎ অণু তৈরি করবে। তাহলে গ্লুকোজ জুড়ে জুড়ে তৈরি করে কার্বোহাইড্রেট, ঠিক আছে। এবং অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে, অনেক অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে প্রোটিন তৈরি করে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল জুড়ে জুড়ে ফ্যাট তৈরি করে, এবং নিউক্লিওটাইড জুড়ে জুড়ে নিউক্লিক অ্যাসিড তৈরি করে, যেটা আমরা জানি ডিএনএ এবং আরএনএ, সেটা পরে তৈরি হচ্ছে, অনেকটা পরে। তাহলে আমরা দেখলাম যে তখন কিন্তু পৃথিবীতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো তৈরি হয়ে গেছে, বোঝা গেছে এটুকু। এবার দেখো, তারপরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে কুয়া সালফেট মডেল। কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী অপারিন আবিষ্কার করেছে কুয়া সালফেট মডেল। তিনি কি বলছে, এই যে প্রোটিন আবিষ্কার হলো, ফ্যাট আবিষ্কার হলো, তোমাদের কার্বোহাইড্রেট সৃষ্টি হলো, আবিষ্কার বললে ভুল হবে, সৃষ্টি হলো, এই যে সৃষ্টি হলো, তাহলে সেইগুলো নিজেদের মধ্যে সব একত্রিত হয়ে, মানে কিছুটা প্রোটিনের অংশ, কিছুটা লিপিডের অংশ, কিছুটা কার্বোহাইড্রেটের অংশ, এবং তার চারিদিকে একটা আবরণ তৈরি হয়ে একটা গোলাকার বলের মতো জিনিস তৈরি হলো, তাকে বলে কুয়া সালফেট মডেল, যেটার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী অপারিন, ঠিক আছে। তারপরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। সেটা কি? সেটা একটা বলের মতো অংশ, তার মধ্যে প্রোটিন আছে এবং তার চারপাশে একটা পর্দা আছে, সেটাকে বলে মাইক্রোস্ফিয়ার মডেল। কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী ফক্স আবিষ্কার করেছে। এই প্রশ্নগুলো আসবে কিন্তু, বিজ্ঞানী ফক্স আবিষ্কার করেছে, ঠিক আছে। এবার দেখো যে এরপরে যেটা রয়েছে, এরপরে আবিষ্কৃত হলো বিভিন্ন নিউক্লিক অ্যাসিড, মানে নিউক্লিওটাইড জুড়ে জুড়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হলো। নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রথম যেটা তৈরি হলো সেটা হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাকে বলে নগ্ন জিন, কারণ তার চারপাশে কোনো পর্দা ছিল না, তাই বলে নগ্ন জিন। তাহলে নগ্ন জিন কাকে বলে? আরএনএ কে বলে, ঠিক আছে। এবার দেখো যে আমি মাইক্রোস্ফিয়ার অব্দি বললাম, মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যদি যুক্ত হয়ে যায় তাহলে তৈরি হয় প্রোটোসেল, মানে হচ্ছে আদি কোষ। এই হয়ে গেলে আদি কোষ। এই আদি কোষ থেকে কোষের উৎপত্তি হবে, যে কোষ দিয়ে আমাদের যে জীব রয়েছে, যত জীব রয়েছে তাদের যে দেহ তৈরি হয় সেটা হচ্ছে কোষ দিয়ে। তাহলে আমাদের আস্তে আস্তে কোষ তৈরি হয়ে গেল। এবার পৃথিবীতে প্রথম যেটা এলো সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার বংশ, ঠিক আছে, ব্যাকটেরিয়ার বংশ। তাহলে প্রথম যেটা এলো সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এই যে সায়ানোব্যাকটেরিয়া এলো, এরা বাতাসে কিন্তু অক্সিজেন প্রডিউস করতে শুরু করলো, অক্সিজেন ছাড়তে শুরু করলো, তার ফলে বাতাসে অক্সিজেন এলো। আসার পরে এরা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, তার মানে হচ্ছে অনুন্নত কোষ, এদের মধ্যে সেরকম কিছু কিন্তু সুগঠিত কিছু নেই। এরপরে একদম সুগঠিত কোষ তৈরি হলো, তার মানে হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তার মধ্যে আস্তে আস্তে এই নীলাভ সবুজ শৈবাল থেকে আস্তে আস্তে আমরা দেখব বিভিন্ন উদ্ভিদ তৈরি হলো। প্রথমে শ্যাওলা টাইপের উদ্ভিদ, তারপরে ছোট ছোট উদ্ভিদ, তারপরে বড় বড় উদ্ভিদ, তারপরে আস্তে আস্তে আমরা দেখব যে প্রাণী তৈরি হলো। প্রাণীর মধ্যেও প্রথমে ধরো বিভিন্ন মাছেরা, তারপরে উভচর প্রাণীরা, তারপর সরীসৃপ প্রাণীরা, তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের স্তন্যপায়ী প্রাণী অবধি কিন্তু সৃষ্টি হওয়া শুরু করলো। তাহলে এইভাবে আমাদের প্রাণের উৎপত্তি হয়েছে। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।
আর নেক্সট পার্টগুলো দেখার জন্য একটু ওয়েট করো, আমি পর পর নিয়ে চলে আসবো। অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং একটা লাইক করে রাখো। আজকের মতো টাটা।